নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। পাচারের আগেই অবৈধ বালি বোঝাই দুটি ট্রাক আটক করল দুবরাজপুর থানার পুলিশ। গ্রেপ্তার একজন। শান্তিনিকেতন পূর্বপল্লী এলাকায় ফেরিওয়ালাকে হেনস্থা। লাভপুর থানার সাফল্য, ডাকাতির ছক বানচাল, গ্রেপ্তার 7 দুষ্কৃতী। পাচারের আগে দুবরাজপুর থানার পুলিশ অবৈধ বালি বোঝাই দুটি ট্রাক আটক করল। গ্রেপ্তার করা হয় একজনকে। জানা গেছে, গভীর রাতে প্রায় রাত্রি 1:30 নাগাদ অবৈধ বালি বোঝাই ট্রাক দুটি পানাগড় দুবরাজপুর রাজ্য সড়ক ধরে ইলামবাজারের দিক থেকে দুবরাজপুরের দিকে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ নিরাময় মোড়ে ট্রাক দুটিকে আটক করে। পুলিশ দেখে প্রত্যেকে পালিয়ে গেলেও ধরা পড়ে যায় একজন। বালি বোঝাই ট্রাক দুটিতে কোনো বৈধ নথিপত্র ছিল না বলে পুলিশ সূত্রে জানা গেছে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। শান্তিনিকেতনের পূর্বপল্লী এলাকায় হকারি হেনস্থা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে এই ঘটনার সিসি ফুটেজ দেখে যে ব্যক্তি হকারকে হেনস্থা করেছিল তাকে শান্তিনিকেতন থানার পুলিশ গ্রেপ্তার করে। এদিন স্থানীয় এলাকার এক বাসিন্দা, যিনি শান্তিনিকেতন স্টেট ব্যাংক এসেছিলেন তার ব্যক্তিগত কাজে, সেখানে তিনি দেখতে পান মুর্শিদাবাদের লোহার নতুন পুকুর শামসেরগঞ্জ এলাকার এক বয়স্ক ব্যক্তি কান্নাকাটি করছেন। তাকে জিজ্ঞাসাবাদ করতেই তিনি বলেন, আমি বিগত 5 বছর ধরে শান্তিনিকেতন এলাকায় ফেরিওয়ালার ব্যবসা করি। আমার কাছ থেকে এক দুষ্কৃতী টাকা পয়সা ছিনতাই করে নিয়ে পালিয়ে গেছে। শুধু তাই নয়, আমায় মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আমাকে বলল কি বড় ঝুড়ি, কিচেন ঝুড়ি। আমাকে বলল কি এটার দাম কত? আমি বললাম ওকে এটার দাম 100 টাকা। একটু ধৈর্য ধরুন। 100 টাকা। তো বলি এটা নেবো না। এই একটা বাবল আছে, ওটার দাম 10 টাকা। তো ওকে বললাম কি বলছে এটার দাম কত? আমি এটার দাম 10 টাকা। তো যে এটা নেবো না। তো আমাকে বলছে কি কাছে কাছে আসছে। তা আমি বলছি কি দিয়ে বলছে কি বিড়ি আছে? আমি দাদা বিড়ি খাই না, আমি বিড়ি খাই না। দিয়ে ওকে বলছে, দিয়ে ব্যাগটাকে ধরে, আমার এই ব্যাগটা, এই যে এই ব্যাগটা আমার এইখানে করে ঝুলছিল। এখানে ঝুলতে ঝুলতে এবার এইটাকে ধরে এইখানে করে চেনটা খোলা ছিল, চেনটা খুলে হাত ভরে দিয়েছে। দিয়ে ওকে যা ছিল ব্যাগের মধ্যে সব নিয়ে পালিয়ে গেছে। দিয়ে ছুটতে ছুটতে এবার এখান থেকে মোটামুটি আপনার ধরেন একটা হ্যাক আছে, ওই হ্যাক অব্দি গেছি। এবার আমি যদি হ্যাক যদি পার হয়ে যায়, তাহলে আমাকে তো এবার ওদের অস্ত্র থাকতে পারে, অস্ত্র নিয়ে ব্যাগ আমার যদি পেটে যদি ভরে দেয়, ওই জন্য আর আমি গেলাম না। শান্তিনিকেতন রতনপল্লী সংলগ্ন এলাকায় অন্তরঙ্গ প্রাইভেট বিদ্যালয়ের কাছের ঘটনা। এরপর আশেপাশের বাড়ি লক্ষ্য করে সিসিটিভি ফুটেজ দেখে শান্তিনিকেতন থানায় জমা দেওয়া হলে শান্তিনিকেতন থানার তৎপরতায় ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে শান্তিনিকেতন থানার পুলিশ। এদিন স্থানীয় বাসিন্দা আরও জানান, আমি শান্তিনিকেতন স্টেট ব্যাংকে এসেছিলাম। ওখানে দেখছি একটা বয়স্ক লোক কান্নাকাটি করছে। জিজ্ঞাসা করতে উনি বলেন যে উনি মুর্শিদাবাদের লোহা নতুন পুকুর শামসেরগঞ্জ থানার একজন বাসিন্দা। বর্তমানে তিনি বোলপুরে আছেন প্রায় 5 বছর ধরে। এখানে উনি ফেরির কাজ করেন। শান্তিনিকেতন রতনপল্লী সংলগ্ন অন্তরঙ্গ বলে একটা ছোট প্রাইভেট স্কুল আছে, তার পাশ দিয়ে যখন ফেরির কাজ ফেরিওয়ালাগিরি করছিলেন, সে মতো অবস্থায় একজন দুষ্কৃতী তাকে জবরদস্তি করে তার কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেয় এবং সে যখন বাধা দেয় তখন তার মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গেলাম এবং সেখানে স্কুলের যে সমস্ত স্টাফরা ছিলেন তারাও বেরিয়ে এলেন। তারা বলেন, হ্যাঁ আমরা দেখেছি, আমরা তাকে ওই মতো অবস্থায় ওই চোরের কাছ থেকে উদ্ধার করার চেষ্টা করি, কিন্তু সে টাকা পয়সা নিয়ে ছুটে পালিয়ে যায়, ওনাকে মারধর করে। আশেপাশের বাড়ি লক্ষ্য করি এবং আশেপাশের বাড়ি লক্ষ্য করে সিসিটিভি ক্যামেরা দেখতে পাই এবং পাশেই
সনাতন বাবু বলে একজন আছেন, ওনার বাড়ির কাছে গেলাম, ওনাকে জিজ্ঞাসা করতে উনি বললেন হ্যাঁ আমি ক্যামেরায় দিচ্ছি। তারপরে সেখান থেকে সিসিটিভি ফুটেজ বের করি এবং সিসিটিভি ফুটেজ বের করে শান্তিনিকেতন থানার ওসি ম্যাডামের সঙ্গে ফোনে কথা বলি এবং ওনাকে সে পৌঁছে দিই, লিখিত অভিযোগ দায়ের করি এবং শান্তিনিকেতন থানার তৎপরতায় তার কিছুক্ষণের মধ্যেই ওই চোরটাকে ধরা গেছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। গতকাল বুধবার 27শে আগস্ট গভীর রাত্রে বড় সাফল্য পেল লাভপুর থানার পুলিশ। কীর্ণাহার সীমান্ত লাগোয়া মুন্ডমালিনী মন্দির সংলগ্ন লাভপুর কীর্ণাহার রোডের ধারে ডাকাতির পরিকল্পনা ফাঁস করে দেয় পুলিশ। পূর্ব খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে হাতে নাতে ধরা পড়ে যায় 7 দুষ্কৃতী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে শাবল, দড়ি, টর্চ লাইট, হাসুয়া, বাঁশের লাঠিসহ লঙ্কা গুঁড়োর প্যাকেট, যা ছিটিয়ে অসহায় করে ডাকাতি করার ছক কষছিল তারা। ধৃত 7 জন দুষ্কৃতী হল লাভপুর থানা এলাকার বাসিন্দা। আজ বৃহস্পতিবার 28শে আগস্ট ধৃত 7 জন দুষ্কৃতীকেই বোলপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে লাভপুর থানার পুলিশের পক্ষ থেকে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লাভপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।